সুপ্রশ্রোতা ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন, উপভোগ করে থাকেন। আর অনেকে দোকানে, মাঠে, আপনার ঘাটে বসে আমাদের এই অনুষ্ঠানটা শুনে থাকেন বলে আপনাদের কাছে আমাদের এই অনুষ্ঠান বেশ সমাদৃত। সুপ্রশ্রোতা ভাই বোনেরা, আমরা যারা গ্রামে গঞ্জে আছি তাদের গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি তো আছেই। এইসব নিয়ে আমাদের কৃষি সমাজ, আমরা কৃষির উন্নতির জন্য এইসব যে একটা সহযোগীমূলক আমাদের উপাদান, এটা আমরা সবসময় মনে রাখি। আর গরু ছাগল এমন একটা আমাদের কৃষিজ উপাদান যা আমাদের খুবই দরকার বিভিন্ন কাজে। নগদ টাকা যদি আমাদের প্রয়োজন হয় কোনো সময়, আমরা এটা বিক্রি করে সেই নগদ টাকাটা পাইতে পারি। যেমন বৃক্ষ গাছও 27 বিক্রি করে নগদ টাকা পাওয়া যায়। আর আমাদের হাল চাষের জন্য এই গবাদি পশুগুলা খুবই প্রয়োজন। আর আমরা অনেক সময় আমাদের এই গবাদি পশু নিয়ে বেশ সমস্যায় পড়ে যায়। নানা রকম অসুখ হইতে পারে, রোগ ব্যাধি আমাদের থাকে। এরকম একটা রোগ ব্যাধি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আরিফ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, চকরিয়া, কক্সবাজার। স্বাগত জানাচ্ছি আপনাকে। আর একই সাথে আছি আমি সৈয়দ আশরাফুল আলম কুতুবী। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই জানেন। যে গবাদি পশুর একটা লাম্পি স্কিন ডিজিজ আছে। এই ডিজিজটা নিয়ে আমরা প্রথমে শুরু করব, আলোচনা করব। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনতেছেন আমাদের বাংলাদেশ কক্সবাজারের এই ফোন ইন প্রোগ্রাম। আর আমাদের তো বাড়ি ঘরে গবাদি পশু আছেই। এই গবাদি পশুগুলার বিভিন্ন সমস্যা যদি থাকে, তাহলে আজকে শুধু গবাদি পশু না, হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, আপনাদের যেসব প্রাণী আপনারা এখানে বাড়ি ঘরে পোষ মানিয়ে থাকেন অথবা পালন করে থাকেন, তাদের যদি কোনো সমস্যা থাকলে তাহলে আপনারা ফোন করতে পারবেন। আপনাদের ফোন নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, আমি আবারও বলছি 01812771333 এই নাম্বারে। আবার আমাদের এই অনুষ্ঠানের সাথে যারা নতুন যুক্ত হইতে চাইবেন অথবা ফোন করতে চাইবেন সমস্যার কথা বলে, তাদের জন্য আবার বলছি 01812771333, পরে 3টা 3 আছে। এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন আজকে আমাদের এই অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, তাহলে আমরা আলোচনায় চলে যাই। তাহলে এই যে লাম্পি স্কিন ডিজিজ, এটা কি আমাদের এখানে সম্ভবত 2-3 বছর থেকে আমরা শুনতেছি এটা? ধন্যবাদ। সম্মানিত সুপ্রিয় কৃষক এবং খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এই ডিজিজটা হচ্ছে মূলত একটা ভাইরাস বাহিত রোগ এবং বিশ্বে সর্বপ্রথম 1929 সালে আফ্রিকা মহাদেশে এই রোগটা দেখা দেয়। এবং বাংলাদেশে সর্বপ্রথম 2019 সালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এই রোগের প্রাদুর্ভাবটা সর্বপ্রথম ধরা পড়ে। তাহলে আমাদের 1919 সালে দেখা গেছিল, 2019 সালে দেখা গেছিল এখানে, যে বাংলাদেশে সর্বপ্রথম 2019 সালের জুলাই মাসে দেখা গেছিল। আচ্ছা, এখন তো আমরা গত 2-1 বছর আগে থেকে এইটার কথা শুনতেছি। উত্তর দিকে, আমাদের বাংলাদেশের উত্তর দিকে, আমাদের এদিকে খুব একটা বেশি দেখা যায় না। হয়তো আপনাদের থাকতে পারে, তথ্য থাকতে পারে যে এদিকে হয়েছে কিনা, অত হইল কিনা, আপনার কীরকম চিকিৎসা নিয়েছেন সেটা। এখন আমি জিজ্ঞেস করব আপনাকে যে এই লাম্পিং স্কিন ডিজিজ, এটার লক্ষণটা কী রকম হবে, যাতে আমাদের যারা গবাদি পশুর মালিক আছে তারা বুঝতে পারেন। ধন্যবাদ। লাম্পি স্কিন ডিজিজ, যেহেতু আমরা রোগের সাথে এই লক্ষণগুলো অনেকটা বোঝা যাচ্ছে, স্কিন বিশেষ করে চামড়ার উপরে কিছু গুটি নডিউল হয়ে যায়, যেটা গোলাকার টাইপের। অনেক সময় কিছু কিছু গরুতে দেখা যায় সারা শরীরে ছোট 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 1 থেকে 2 ইঞ্চি পরিমাণের গুটি হয়ে যায়, যেটা গোলাকার থাকে। কিছু কিছু গরুতে দেখা যাচ্ছে পা ফুলে যাচ্ছে, ব্রিস্কেট রিজন অর্থাৎ গলকম্বলের এই জায়গাটা ফুলে যায়। কিছু কিছু গরুতে দেখা যায় যে নাকের মধ্যে নডিউল উঠতেছে রেসপিরেটরি ট্র্যাক্টে। কিছু কিছু গরুতে
জেনিটাল ট্র্যাক্টে, কিছু কিছু গরুতে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, বিভিন্ন জায়গায় আসলে নডিউলগুলো হচ্ছে, অর্থাৎ গুটি হচ্ছে। এগুলোর লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো এগুলো দেখা 2 যায়। ইঞ্চি চওড়া হয় এটা নাকি সাধারণত নাকি এটা ফুলা থাকে? এটা সাধারণত একটা সার্কামস্ক্রাইব, অর্থাৎ গোলাকার একটা মার্বেলের মতো একটা গোলাকার স্কিনের উপরে হয়ে থাকে। আচ্ছা, এটা গোলাকার। গোলাকার, এটা বুঝতে হবে যে এটা গোলাকার, কিছু একটা দাগ দেখা যাচ্ছে সেটা। রাইট। আচ্ছা, এটা যদি দেখা যায় তাহলে গবাদি পশু, এটাতে শুধু গবাদি পশু তো হয়, মহিষে ছাগলে হয়? এটা সাধারণত গরুতে বেশি হয়ে থাকে, মাঝে মাঝে কদাচিৎ মহিষে পাওয়া যায়, ছাগলে হয় না। এই রোগটা ছাগলে হয় না। এটার সাথে সিমিলার একটা রোগ আছে ছাগলে, এটাকে আমরা গোট ফক্স হিসেবে বলি। এটা অনেকটা কাছাকাছি। এই ভাইরাসটির লাম্পি স্কিন ডিজিজের ভাইরাস এবং গোট ফক্সের ভাইরাস প্রায় 95% সিমিলার। আচ্ছা, তাহলে আমরা ছাগলের উপরে আসবো, যেটা ব্যাপক সেটা নিয়ে আলোচনা করি। যে আপনি একটা কথা বলছিলেন যে আমাদের আসলে এই রিজিয়নে, অর্থাৎ হ্যাঁ। কক্সবাজার বা চিটাগং রিজিয়নে এই রোগটা আমরা কেমন পাচ্ছি, সেটা যদি আমরা আমাদের হাসপাতালগুলোতে, বিশেষ করে আমার উপজেলায় আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে প্রচুর পরিমাণে রোগী আক্রান্ত হয়েছে। বিশেষ করে 1 বছরের নিচে যে সমস্ত গরু বাছুরগুলা ছিল, সেই 1 বছরের নিচেরগুলা বেশি আক্রান্ত হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে টোটাল অ্যানিমেলের এই বছরটাতে আমাদের 20 থেকে 25% বা 30% কাছাকাছি আক্রান্ত হয়েছে। এবং এই বছর আগের বছরের তুলনামূলকভাবে মৃত্যু হারটাও বেশি ছিল। হচ্ছে 2023 আক্রমণটা বেশি হয়ে গেছিল। আচ্ছা, আপনি যে একটা গবাদি পশুতে যদি এই রোগটা দেখা যায় তাহলে লক্ষণগুলো দেখা গেল, কিন্তু লক্ষণের পরে গরু শারীরিক অবস্থা কীরকম হয়? লক্ষণ যখন দেখা যায়, আসলে এই জিনিসটা যখন নডিউলগুলা শরীরের মধ্যে উঠে, তখন এই জিনিস খুব বেশি পরিমাণে ব্যথা হয় গরুর শরীরে, যার কারণে গরু অনেক সময় বসতে পারে না বা শুতে পারে না। অনেক সময় দেখা যায় 3-4 দিন, 1 সপ্তাহ, ইভেন 1 সপ্তাহ পর্যন্ত দাঁড়িয়ে থেকে সারা রাত সারাদিন দাঁড়িয়ে থাকে। কারণ সে যখনই বসতে যায়, তখন তার শরীরে যে নডিউলগুলো আছে সেগুলাতে সে প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়। ব্যথা পাওয়ার সাথে সাথে সে আর বসতে চেষ্টা করে না। আচ্ছা, চাপ পড়ে বেশি, সেই জন্য ব্যথা পায়, সেই জন্য সে বসতে শুতে পারে না অথবা দাঁড়িয়ে থাকে। এটাই অনেক সময় প্রাথমিকভাবে এটা দেখা গেলে বোঝা যাবে যে এটা হয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু গরুতে হচ্ছে হয়তো একটা পা অনেক বড় হয়ে গেছে, হয়তো 3টা পা যে আকার, একটা পা অনেক সময় অনেকটা এইরকম ফুলে যায়। অনেক সময় গলকম্বলের নিচে এই জায়গাটাতে বিশাল একটা ফুলে গিয়ে মনে হবে যে এখানে পানি জমে গেছে, পানি জমে যায়, এইরকম পানি জমে যায়। আচ্ছা, এটা তো হলো। এটা না হওয়ার কোনো না, আমরা রোগের চিকিৎসার কথা পরে আসবো। না হওয়া প্রিভেন্টিভ কিছু আছে কিনা, না হওয়ার জন্য কি করা যায়? প্রিভেন্টিভ হচ্ছে আমাদেরকে বেসিক্যালি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি হচ্ছে আমি অজানা কোনো উৎস থেকে যদি আমি গরু ছাগল আমার খামারে ঢুকাই থাকি, তাহলে সেটাকে একটু 14 দিন বা 21 দিন পর্যন্ত যদি আমরা কোয়ারেন্টাইনটা মেনটেন করি, বাইরে রাখা আলাদা একটা জায়গার মধ্যে, আমার নতুন গরুগুলো আমরা যেখান থেকে কিনি না কেন একটু 21 দিন পর্যন্ত যদি আমরা আলাদা রাখি, তাহলে হয়তো যদি এর মধ্যে, কারণ হচ্ছে এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সুপ্তকাল, একটা এই ভাইরাসটা একটা অ্যানিমেলের শরীরে ঢোকার পরে সাধারণত 4 থেকে 14 দিন পর্যন্ত একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, অর্থাৎ নীরব থাকে, রাইট। এরপরে যদি আমি দেখি যে আমার গরুটা যদি স্বাভাবিক থাকে, তাহলে আমি সেটা আমার অন্যগুলোর সাথে মিশাতে পারি। আচ্ছা, তাহলে বিষয়টা হলে এইরকম, যেটা কিনবো সেটা আলাদা করে রাখবো 21 দিন পর্যন্ত, আমার যেগুলো গবাদি পশু আছে এদের সাথে মিশাবো না। 21 দিন পরে যদি ভালো দেখেছে তাহলে মিশা দিলাম। আচ্ছা, যদি আরো কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি আমার খামারে বা আমার এলাকায় যদি এই রোগের প্রেভিলেন্সটা আমরা দেখতে পাই, প্রাদুর্ভাব দেখতে পাই, আমার খামারে যেটা আক্রান্ত হয়েছে আমরা সাথে সাথে সেটাকে আইসোলেশন করে ফেলবো, অর্থাৎ পৃথক করে ফেলবো। এবং এটাকে যদি সম্ভব হয় আমরা একটা মশারির মধ্যে রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি। যেহেতু একটা অসুস্থ প্রাণীকে যদি মশা, মাছি অথবা আটালি কামড়ানোর পরে যদি আরেকটা সুস্থ অ্যানিমেলকে যদি কামড়ায়, তাহলে এই মশার মাধ্যমে কিন্তু এই রোগটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে। এবং সেই জন্য তাকে একটা নিরাপদ দূরত্ব এবং মশারি দিয়ে নিরাপদভাবে রাখা দরকার। হ্যাঁ, জি। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছেন আমাদের বাংলাদেশ বেতার কক্সবাজারের এই প্রাণী সম্পদ বিষয়ে যে রোগের কথা, সেটা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। আর আপনাদের যদি এইরকম কোনো সমস্যা থাকলে তাহলে
আপনাদের ফোন করার জন্য যে নাম্বারটা বলতেছি সেটা হলো 01812771333। এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। আচ্ছা, একটু পর্যন্ত আসলাম, তারপরে এখন কোনো ওষুধপত্র কি আছে প্রিভেন্টিভ এটার ব্যবস্থা নেওয়ার জন্য রোগ হওয়ার আগে, প্রকাশিত হওয়ার আগে? হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি আমাদের যে প্রিভেন্টিভ মেজার বলতে আমরা সাধারণত ভ্যাকসিনের প্রতি জোর দিয়ে থাকি। এটা আমাদের গভর্নমেন্ট একটা ভ্যাকসিন আছে, গোট ফক্সের ভ্যাকসিন। যদিও বা এটা স্পেসিফিক্যালি এলএসডি রোগের জন্য। একটা ফোন আছে, এটা একটু নিই। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করেন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আমার আমার নাম রিয়াদ, আমি রামু থেকে বলতেছি। রিয়াদ রামু থেকে বলছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বলেন আপনার সমস্যা কথা। আমার দুইটা গরুর মধ্যে ছোট ছোট এরকম মোটা টিকা পোকা উঠছে, শুইতে আচ্ছা। পারে না, বসতে পারে না। ও আচ্ছা, তাহলে লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, এগুলো এখন কি করা প্রয়োজন? কি করা প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ ভালো প্রশ্ন করতে আপনার আপনার কোশ্চেনের সম্পর্কিত জন্য। একজন প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা কদিন ধরে হয়েছে একটু যদি বলতেন, একটু যদি বলতেন যে আপনার এই যে গরুর শরীরে যে নডিউল উঠছে বা গুটি উঠছে, এটা কদিন ধরে হয়েছে? এটা 2 থেকে 3 দিন হবে এখন। আপনি কি কোনো মেডিসিন দিয়েছেন কিনা বা কোনো ওষুধ খাওয়াইছেন কিনা কোনো খাওয়া ইতিমধ্যে? নাই। তাহলে যেহেতু এইটা হচ্ছে এই রোগ হলে যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং শরীরে জ্বর উঠে, আমরা প্রথমতেই পরামর্শ দিয়ে থাকি প্রতি 40 থেকে 50 কেজি ওজনের জন্য আমরা 500 মিলিগ্রামের যে নাপা ট্যাবলেটগুলো আছে প্যারাসিটামল গ্রুপের, এই ট্যাবলেটগুলো খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকি। কিছু জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। জিঙ্ক বেটাসেড বা জিস বেটাস, বিভিন্ন ব্র্যান্ড নেম আছে। জিঙ্ক জাতীয় ওষুধ, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এই ওষুধগুলো খাওয়ানোর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং কিছু কিছু আছে আমাদের মাল্টিভিটামিনগুলো আমরা সাজেস্ট করে থাকি, যাতে হচ্ছে তার ইমিউনিটিটা বাড়ে। অনেক সময় কিছু ইমিউনিমডুলেটর আছে, লাইসোবিট বা এই টাইপের কিছু পাউডার আছে, যেগুলো খাইলে তার ইমিউনিটিটা ডেভেলপ করে। আচ্ছা, লাগানোর কোনো ওষুধ নেই? লাগানোর জন্য আমরা যদি বলে থাকি, সেটা হচ্ছে যে কোনো কারণ যদি ওই নডিউলগুলো অনেক সময় ফেটে যায়, যদি ফেটে যায় তাহলে সেখানে কিছু মলম আছে, কিছু ফ্লাই রিফ্লেন্ট আছে, তো যাতে মশা মাছি না বসে, এরকম কিছুই আছে। অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। আচ্ছা, যে যদি ফেটে যায় তাহলে যে মলমটা, এটার নাম মনে আছে আপনার? নাম যদি আমরা বলতে চাই, ড্রেস জেল FR আচ্ছা, অথবা বায়োডিন, যে কোনোটাই আমরা সেখানে যে কত কোনো স্থানে একটা ব্যবহার করতে লাগানো পারি। দেওয়া যায়। আচ্ছা, তাহলে ওনার বাড়ি তো রামু, তাহলে উনি কি উপজেলা? ওনার যদি উপজেলার আশেপাশে যদি বাড়ি হয়ে থাকে বা ওনার যদি সুযোগ থাকে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যেটা আছে সেখানে যদি নিয়ে যান, সেখানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, ওনাদের পরামর্শে আরও ভালো চিকিৎসা পাবেন। আচ্ছা, এখন আরেকটা কথা হলো, ওনাকে পরামর্শ আমরা কি এটা দিতে পারি যে ওই গরুটা আলাদা করে রাখবে, আর এখানে একটু দূরে না এনে যদি ডাক্তার নিয়ে যায় তাহলে তো ভালো হয়? এটা ভালো হবে না? সেটাও ভালো হয়। অনেক সময় যদি আমরা অসুস্থ প্রাণীটাকে বেশি শিপমেন্ট করি বা হ্যাঁ, ট্রান্সপোর্ট করি, অনেক সময় সেটা স্প্রেড হতে পারে, সেক্ষেত্রে বেটার সেজন্য। হচ্ছে। কারণ আর যেহেতু গরুটা অসুস্থ থাকে, সে নিজে একটু সাপ্রেস থাকে বা স্ট্রেসে থাকে, আমরা যদি বাসায় ডাক্তার নিয়ে চিকিৎসা করতে পারি সেটা আরও ভালো হয়। এটাই ভালো। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনি আপনার বিষয়টা বুঝছেন এবং আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার ট্রিটমেন্টের দিকে যাই। যে আমরা যেটা বলছিলাম, ট্রিটমেন্ট বলতে আসলে প্রত্যেকটা স্পেসিফিক স্পিসিস বা রোগীর জন্য আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা ভিন্ন ভিন্ন রকম। যেমন যদি আমার গরুটা দেখতেছি যে অনেক দিন ধরে, প্রায় 15-20 দিন বা 30 দিন ধরে, 1 মাস পার হয়ে গেছে, সে অসুস্থ, সে কোনোভাবে দাঁড়াতে পারতেছে না বা খুব দুর্বল হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় ফ্লুইড থেরাপি দিয়ে থাকি, আইভি স্যালাইন দিয়ে থাকি, সাথে কিছু অ্যামাইনো অ্যাসিড সাজেস্ট করে থাকি। যদি তার অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিনিক সাজেস্ট করে থাকি। অথবা যেহেতু আমি আগেই বলেছি যে এখানে মসকিটো বাইট বা ফ্লাই রিপেলেন্ট ইউজ করার জন্য পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা আইভারমেকটিন গ্রুপের ওষুধগুলোও সেটা ইউজ করতে পারি। সেটা আমরা চামড়ার নিচেও দিতে পারি অথবা পোরন, অর্থাৎ শরীরের মধ্যে ফুটাই দিতে পারি, ইনজেকশন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইটা হলো, আপনি তো 1 মাসের কথা বললেন, এরকম যে উনি যে বললেন
রামু থেকে ফোন করলেন, ওনার গায়ে ওনার গবাদি পশু এরকম রোগ দেখা যাচ্ছে, এইরকম ট্রিটমেন্টের আপনি যেটা বললেন সেটাই করতে হবে। যে প্রথমত হচ্ছে তার যেহেতু প্রচুর পরিমাণে ব্যথা হবে, গটিগুলো উঠবে, তাকে প্রথমে অবশ্যই প্যারাসিটামল বা ব্যথা অ্যান্টিবায়োটিক বা ব্যথা নাশক আচ্ছা, একটা ওষুধ দিতে হবে। এগুলো কিভাবে খাওয়া হবে? এটা হচ্ছে প্রতি 40 থেকে 50 কেজি ওজনের জন্য 500 মিলিগ্রামের যে নাপা ট্যাবলেট বা প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো আছে সেটা একটা খাওয়াবে। দিনে কয়টা খাওয়াবে? দিনে তিনবার 8 ঘন্টা ইন্টারভ্যালে 3বার করে খাওয়াবে তিনবার, এবং তার 4-5 দিন খাওয়াবে। একবারে 2টা করে, তাহলে যদি তার যা গরুটা লাগে। যদি 100 কেজি হয় তাহলে উনি অবশ্যই 2টা করে খাওয়াবেন, সকালে 2টা, দুপুর 8 ঘন্টা পরে 2টা। 100 কেজির কম হলে তো 2টা করে খাওয়ানো যায়। 100 কেজি 50 কম কেজির হলে উপরে? 50 কেজি উপর হলে 2টা করে খাওয়ানো যাবে। 2টা করে খাওয়ানো যাবে। তাহলে আমরা এটা ট্রিটমেন্টটা বুঝলাম, লক্ষণটা বুঝলাম। তাহলে আমাদের এর সাথে সংশ্লিষ্ট একজন কৃষক ভাই ফোন করে আরও একটু পরিষ্কার করে দিলেন, ওনার এখানে দেখা যাচ্ছে জি। এটা প্রিভেন্টিভ যেটা সেটা তো আপনি বললেন। তাহলে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই সময়ে, জি। অর্থাৎ এই রোগটার সময় কি এখন নাকি সারা বছর দেখা এই যায়? রোগটা হচ্ছে বেসিক্যালি 2টা সিজনে দেখা যায়, একটা হচ্ছে বর্ষার পর আর একটা শীতকালে। আমাদের কিন্তু অক্টোবরের মিডল থেকে ডিসেম্বরের মিডল পর্যন্ত এই রোগটা খুব একটা ছিল না আমাদের হাসপাতালগুলোতে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিসেম্বরের মিডলের পর থেকে এখন মোটামুটি রেগুলারই এই রোগটা কিছুটা আসতেছে, আসতেছে। হাসপাতালমুখী হচ্ছে লোকজন তাহলে তাদের চিকিৎসা হ্যাঁ, আমরা পশু এই 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 ইয়াটুকু বলি যে পরামর্শটুকু দিই, যদি এরকম কোনো কিছু দেখা যায় কারো গবাদি পশুর গায়ে, তাহলে প্রাণী সম্পদ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আছেন, অফিস যিনি আছেন, যেখানে আছে সেখানে গিয়ে যোগাযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলতে পারি। জি অবশ্যই। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমরা এবার অন্য একটা পর্যায়ে চলে যাই। আমরা যে ডিজিজটা নিয়ে আমরা রোগটা নিয়ে আলোচনা করলাম, সেটা আমরা মোটামুটি আপনারা যারা শ্রোতা ভাই বোনেরা আছেন তারা হয়তো ধারণা করতে পারছেন যে এটা হলে কি করতে হবে, আর হওয়ার পরে লক্ষণ যা আছে তা নিয়ে কি করা যায়। আমরা এখন অন্য একটা বিষয়ে যাই, যে এই রোগটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই সময় আর কি রোগ হইতে পারে? এই সময়ে আমরা যদি লার্জ অ্যানিমাল বলি, অর্থাৎ গরু, ছাগল, মহিষ, এই জাতীয়গুলোতে অনেক সময় মহিষের ক্ষেত্রে শীতকালে একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের গলা ফোলা রোগ। এটা একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ, পাস্তুরেলা মাল্টিসিডা নামক একটা ব্যাকটেরিয়া। এই রোগটা হয়ে থাকে আমাদের যেখানে বাফেলো ফ্রন এরিয়া, অর্থাৎ যেসব এলাকায় মহিষ বেশি পালে বাংলাদেশের কোস্টাল বেল্টগুলোতে, সেই এলাকাগুলোতে এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, গলা ফুলে যায় যে? যে গলা ফুলে যায়। তা এটার ট্রিটমেন্ট কি আছে? এটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট বলতে, এটা যেহেতু ব্যাকটেরিয়া বাহিত রোগ এবং এটা আমরা সাধারণত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি, পেনিসিলিন গ্রুপের ওষুধ। পেনিসিলিন গ্রুপের ইনজেকশন দিতে হবে টানা 5-7 দিন। আর না হওয়ার জন্য আমরা যেটা প্রিভেন্টিভ মেজার বলি, সেটা হচ্ছে যে সরকারিভাবে আমাদের এইচএস অর্থাৎ হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলা ফোলা রোগের টিকা পাওয়া যায়, আপনাদের হাসপাতাল আছে, এবং এটা আমরা প্রতি বছর একবার করে দিতে বলি। যদি প্রতি বছর একবার দেয় তাহলে যারা মহিষ পালন করে তাদের আর এইটা নিয়ে টেনশন নেই। অর্থাৎ মহিষকে নিরাপদ রাখার জন্য একবার আপনাদের ওখান থেকে ইনজেকশন নিয়ে এটা দেওয়া যায়। জি। এটা কি বিনামূল্যে নাকি টাকা দিয়া? একটা সরকারি সেবা মূল্য আছে, সেই সরকারি সেবা মূল্যে যত সামান্য যা কিছু লাগে সেটা। আচ্ছা, তাহলে আমরা গবাদি থেকে মহিষে গেলাম, মহিষের যে রোগটা বর্তমানে হইতে পারে তার ট্রিটমেন্ট এবং লক্ষণটা আপনি জানিয়ে দিলেন। এখন এটাতে গেল, ছাগলের কি এই শীতকালে ছাগলের কোনো সমস্যা হইতে পারে? ছাগলের আসলে এই শীতকালে পিপিআর নামক একটা আমাদের ছাগলের যেটা আমরা গোট প্লেগ বলে তাকে অনেক সময়, সেটা হচ্ছে এটা ভাইরাস বাহিত সোয়াসে এবং মারাত্মক রোগ। এই মাসগুলোতে বিশেষ করে শীতে এবং বর্ষাকালে, এই 2টা সিজনের সময় কিন্তু এই ভাইরাস রোগটা বেশি ছড়িয়ে পড়ে। তবে আমাদের জন্য আসার কথা হচ্ছে, আমরা সমগ্র বাংলাদেশে গত অক্টোবর মাসে সারা বাংলাদেশে 10 দিন ব্যাপী গণহারে আমরা পিপিআর রোগের টিকা দিয়েছি সরকারিভাবে একটা প্রকল্প থেকে। এরপর কখন দিয়েছেন? অক্টোবরে। আচ্ছা, অক্টোবরের 30 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। এইটার রেজাল্টটা আমরা কিন্তু এখন পাচ্ছি, কারণ আমাদের হাসপাতালে এই সময়টাতে প্রচুর পরিমাণে পিপিআর রোগী থাকতো আগে, কিন্তু এই বছর সেই রোগীগুলো এখন নাই। তার মানে হচ্ছে আমরা টিকাগুলো মোটামুটি ভালো পরিমাণে কাজ করেছে এবং এটার মধ্যে একটা ইমিউনিটি গড়ে উঠছে।
এই ছাগলগুলাতে, যার কারণে আর ছাগলগুলো আক্রান্ত হচ্ছে না। এটা আক্রান্ত আমাদের হচ্ছে না। কৃষকদের জন্য বা যদিও- খামারিদের জন্য একটা আশা জাগা নিয়ে খবর। এটা একটা আমাদের যারা গরু ছাগল পালন করছেন তাদের জন্য একটা সুসংবাদও বটে। যদি ফাঁকে মুখে দুই একটা হয়ে যায় তাহলে তাদের কি করা যায়? যদি হয়ে থাকে তাহলে তাদের জন্য প্রথম কথা হচ্ছে, প্রথম ভাইরাস রোগের প্রথমই হচ্ছে তাদেরকে আলাদা করে ফেলা, আলাদা আচ্ছা। করে ট্রিটমেন্ট দেওয়া। এখন ট্রিটমেন্ট সেটা যদি আমি ফ্লুইড থেরাপি, যেহেতু এটা প্রচুর পরিমাণে আমার পাতলা পায়খানা হয়, প্রচুর পরিমাণে তার বডি থেকে ফ্লুইড চলে যায়, আমার সাথে সাথেই কলেরা জাতীয় স্যালাইন আছে বা এই জাতীয় স্যালাইনগুলো দিতে পারি, আমরা সালফার ড্রাগ দিতে পারি। আমরা অনেক সময় হচ্ছে তার সিমটম ওয়াইজ অনেকটা আচ্ছা, স্যালাইন কি এটা বডিতে দেওয়া হবে নাকি খাওয়ানো? স্যালাইনটা আমরা বডি যদি খুব বেশি দুর্বল হয়ে যায় তাহলে আমরা আইবি দিতে বলি অনেক শিরার মধ্যে, আর যদি একটু কম দুর্বল থাকে তাহলে আমরা ওরাল স্যালাইন বা মুখে ওইটা খাওয়ার খাওয়ার যে স্যালাইন। স্যালাইনগুলো আছে, খাওয়ার স্যালাইন, এই স্যালাইনগুলো খাওয়াইতে বলি। আচ্ছা, তাহলে এটা ওই পিপিআর, পিপিআর রোগের যে লক্ষণটা হলো ওই রকম। জি আচ্ছা, তারপর ওষুধটা হলো এগুলা। জি। আচ্ছা, আমরা ছাগলে গেলাম, গরুতে গেলাম, ইয়াতে মহিষের কথা বললাম, হাঁস মুরগির ব্যাপারে কোনো সমস্যা হতে পারে কিনা এই সময়ে? এই সময়ে শীতকালে আমাদের দেশে আমাদের তো প্রচুর পরিমাণে ফার্ম আছে। হ্যাঁ সুপ্রিয়া, আর একটু বলে দেয়, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছেন আমাদের বাংলাদেশ বেতার কক্সবাজারের যে ফোন ইন প্রোগ্রাম, সোনালী প্রান্তরের ফোন ইন প্রোগ্রাম। আপনাদের একটা সমস্যার কথা যদি জানাতে চান সেজন্য আপনার একটা নাম্বার দিয়েছিলাম, এর মধ্যে যারা আমাদের সংযুক্ত হয়েছেন তারাও একটু বলে রাখি, 01812771333, এই নাম্বারে আপনাদের গবাদি পশু হাঁস মুরগির যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারবেন। হ্যাঁ, এবার বলেন যে হাঁস মুরগি কি হইতে পারে? আমাদের দেশে আসলে আমরা যেভাবে গ্রামীণ পরিবেশে মুরগিগুলা পালন করে থাকি, এই গ্রামীণ পরিবেশের মুরগিগুলাতে যেহেতু আমরা সবসময় হয়তো অনেক সময় সচেতনতার অভাব বা অনেক সময় নিজেদের অবহেলার কারণে আমরা সঠিক সময়ে সঠিক আবার টিকাগুলা একটা দিই কথা না। হলো, গ্রামে কিন্তু মুরগির যদি রোগ হয় তাহলে একসাথে অনেকগুলো মারা যায়। সবগুলো একসাথে মারা যায়। হ্যাঁ, সেই রোগটা বিশেষ করে আমাদের দেশে এই সিজনটাতে একটু বেশি হয়, শীতকালে। এটা হচ্ছে একটা রানীক্ষেত ডিজিজ, রানীক্ষেত রোগ বলে, সেই রোগে আসলে এই বেশিরভাগ ক্ষেত্রে এই মুরগিগুলো মারা যায়। কারণ এক গ্রামের কোনো মহিলা যদি, গৃহিণী যদি 10-12-15টা যদি মুরগি পালন করে তাহলে তার একটা ভালো আর্নিং হয়, কিন্তু যদি মারা যায় তাহলে সে খুব কষ্ট পায় এবং আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। এখন হয়। সেটা না হওয়ার জন্য আমাদের সরকারিভাবে আমাদের 100 মাত্রার রানীক্ষেত রোগের টিকা পাওয়া যায় সরকারি হাসপাতালগুলোতে। আমাদের সেই টিকাগুলা প্রথম সপ্তাহে একবার, তৃতীয় সপ্তাহে একবার ছোট বাচ্চাগুলোকে। 100 মাত্রার মানে 100 মাত্রা মানে একটা বায়ালের মধ্যে 100 যে টিকাটা আছে সেটা হ্যাঁ। 100টা দেশি মুরগিকে দিতে পারবে বা যে কোনো মুরগি দিতে পারবে। আচ্ছা, এটা দিলে কি হবে? এটা দিলে হচ্ছে তার ওই আর রানীক্ষেত রোগে তার মুরগি বানার সম্ভাবনা থাকবে না। এটা কখন দিতে হয়? এটা প্রথমত দিতে হবে আপনার বয়স যখন মুরগির বাচ্চার প্রথম সপ্তাহ, অর্থাৎ প্রথম 7 দিনের মধ্যে একবার দিতে হবে। এটা চোখে দিতে হবে, চোখের মধ্যে দিতে হ্যাঁ, হবে। তারপরে তৃতীয় সপ্তাহে অর্থাৎ 21, 22, 23 যে কোনো একদিন একবার দিব। এটা এরপর কোথায় দিবে? তাও চোখে? প্রথম হ্যাঁ। 2টা ডোজ হচ্ছে চোখে। এরপর যখন মুরগির বয়স 2 মাস অর্থাৎ 60 দিন বয়স হবে, তখন আরেকটা ভ্যাকসিন আছে, এটার নাম হচ্ছে আরডিবি, রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। আচ্ছা। এই ভ্যাকসিনটা হচ্ছে 100 মিলি পানির সাথে মিশাতে হয়। 100 মিলি পানির সাথে মিশিয়ে সেটাকে আমরা 1 সিসি করে বুকের মাংস অথবা রানের মাংসে যে কোনো এক জায়গায় দিলে, মাংসে এটা দিতে হবে। রাইট, মাংস একবার এভাবে দিতে হয়। এরপরে প্রতি 3 মাস বা 4 মাস পরে যতদিন মুরগিগুলো আমরা পালন করি, দেশি মুরগিগুলো, ততদিন আমরা দিতে পারি। আচ্ছা, আরেকটা সমস্যা দেখা যায়, মুরগি বাচ্চাদের চোখে হয়, গুটি হয়, অর্থাৎ চোখটার মধ্যে গুটি হয়, ওখানে কি করে এগুলা? অর্থাৎ মুরগিটা অন্ধ হয়ে গেল, হ্যাঁ, এরকম। এই রোগটা হচ্ছে বেসিক্যালি, এটার নাম হচ্ছে আমাদের ফাউল ফক্স অর্থাৎ মুরগির বসন্ত। এই রোগটা সাধারণত 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, ইভেন 5 সপ্তাহ পর্যন্ত বয়সটাতে বেশি হয়। সব বয়সে হয়ে থাকে, তবে এই বয়সটাতে বেশি হয়ে থাকে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বয়সে। এটা একটা ভাইরাস বাহিত রোগ। এটা না হওয়ার জন্য আমরা সাধারণত 25 থেকে 28 দিন বা আরও অনেক সময় 21 দিনেও আমরা টিকা দিতে বলি। সেই টিকাটা হচ্ছে একটা আমাদের ছোট একটা বায়াল থাকে, বায়ালের মধ্যে একটা ইট কালার অর্থাৎ লাল রঙের একটা টিকা থাকে, সেখানে আমরা 3 সিসি পানি মিশিয়ে ডানার মধ্যে যে ত্রিকোণাকার পর্দা আছে মুরগির, সেখানে সুচ ফোটানোর মাধ্যমে এই টিকাটা দিতে হয়। তাহলে যে চোখে গোলা ওঠে সেই রোগের জন্য ওই ইনজেকশনটা দিতে হবে। জি, এটা যদি দিয়ে থাকি আমরা তাহলে এটা একবার দেওয়ার পরে এই রোগটা আর কোনোদিন হবে না ওই মুরগিতে। আচ্ছা, তাহলে আমরা অন্তত আজকে, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা
মুরগির কথা, গবাদি পশুর কথা, ছাগলের কথা এবং কি মহিষের কথা আমরা শুনলাম, বিশেষ করে রোগের কথা শুনলাম। এরপরেও একটা কথা থেকে যায়, যদি আপনাদের যদি এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে প্রাণী সম্পদ অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করবেন এবং এটা নিরাপদ রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমাদের হাতের সময় শেষ হয়ে এলো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসছেন। আর সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারও ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর আজকে তো সময় হাতে সময় নিতে আমরা বিদায় চাইলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।